ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে সালাত কায়েম করা। এই সালাত এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন এই সালাতের বিধান দিয়েছেন কোথায় বলেন? কোথায়? আরশে আযীমে। সেখানে গিয়ে সেখানে তার হাবিবকে ডেকে নিয়ে তারপরে সালাত দিয়েছেন। অন্যান্য ইবাদত যাকাত হজ ইত্যাদি জিবরিল আমিনকে পাঠিয়েছেন যে তুমি যাও দিয়ে আসো, কিন্তু সালাত এত বেশি গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন তার হাবিবকে ওখানে ডেকে নিয়ে তার সান্নিধ্যে নিয়ে তারপরে সালাতটা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত অসুস্থ, উঠে দাঁড়াতে পারছেন না। এই অবস্থাতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জিজ্ঞেস করছেন। মসজিদে সাহাবায়ে কেরাম ভিড় জমিয়েছেন, মসজিদের পাশে আল্লাহ রাসূলের বাসা, তিনি আওয়াজ পাচ্ছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, সালাত শুরু হয়েছে কিনা তিনি বুঝতে পারছেন না। তিনি বারবার জিজ্ঞেস করছেন, আসাল্লান নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জি না, সালাত পড়েননি, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল বলছেন, পানি দাও। পানি নিয়ে তিনি ওযু করতে যাচ্ছেন, ওযু করে দাঁড়াতে গিয়ে আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। তিনবার এই ঘটনা। অবশেষে এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতে সক্ষম হয়েছিলেন। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সালাত, যেটি অনেক অসুস্থ হয়েছেন তাও আদায় করতে হবে। রোগ হলে অনেক জায়গায় ছাড় আছে, কিন্তু সালাতে ছাড় নাই। যত সময় আপনার ব্রেন আছে ততক্ষণ সালাত আদায় করাই লাগবে। শুয়ে হলেও করা লাগবে, এতটুকু ছাড় আছে, কিন্তু করাই লাগবে আদায়। দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে, না হলে বসে, না হলে শুয়ে, ইশারায় যেভাবে পারেন সালাত অবশ্যই আদায় করা লাগবে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালাত হচ্ছে মূল ফয়সালাকারী, আপনি মুমিন না কাফের। সালাত হচ্ছে মূল পার্থক্যকারী, আপনি জান্নাতি না জাহান্নামী। সেই কারণে যখন কাল কিয়ামতে জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলা হবে যে তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করলো, জাহান্নামে কেন তোমরা? তখন তাদের যে উত্তরগুলো হবে, ফার্স্ট উত্তর হচ্ছে তাদের যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায় করতাম না। তাহলে মানুষ যে সমস্ত কারণে জাহান্নামে যাবে তার অন্যতম হচ্ছে, মূল হচ্ছে তাওহীদের পরে সালাত। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আপনি নিজে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, প্রত্যেকেই মিলে এই সালাত কায়েম করতে হবে, বাসাতে, বাড়িতে, সর্বত্রে।